আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের এইচএসসি সেকেন্ড পেপারটা গুরুত্বপূর্ণ টপিক হলো মডিফায়ার। আজকে আমরা মডিফায়ারের একটা বোর্ড কোশ্চেন সলভ করব, ঢাকা বোর্ড 2024। আমরা কোশ্চেন সলভ করার মাধ্যমে নিয়মগুলো ভালোভাবে শিখব। তো কোশ্চেনটা দেখা যাক যে once there lived a ফক্স ইন এ জঙ্গল। ফক্সের পূর্বে তারা বলছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে একমাত্র নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এই যে গুড শব্দটা এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে আরেকটা অ্যাডভার্ব, আর ভার্বকে তো মডিফাই করবেই অ্যাডভার্ব। এই থেকে বোঝা যায় যে একমাত্র নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটাকেও মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে কোশ্চেনে বলা আছে যে ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স। তাহলে ফক্সটা কিরকম ফক্স হবে? একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। তা আমরা বলতে পারি যে ক্লেভার ফক্স, অথবা ক্লেভারের একটা সিনোনিম আছে, এই যে কানিং ফক্সও বলে, কানিং এটাও বলা যায়। তো ইন এ জঙ্গল ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটতেছিল, ড্যাশ, তো কোথা দিয়ে হাঁটতেছিল? এখন ইউজ করতে বলছি কি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজ কি? সাথে একটা প্রেপোজিশন থেকে কয়েকটা শব্দ। তো সে হাঁটতেছিল জঙ্গলের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্যে হলো ইন দ্য জঙ্গল, আর মধ্য দিয়ে থ্রু দ্য জঙ্গল হাঁটতেছিল। হি ফেল ইনটু এ ট্র্যাপ, সে ট্র্যাপে পড়লো, এন্ড লস্ট হিজ টেইল, এবং হারালো। এই লুজ, এই লস শব্দটা আসছে LOSE, লুজ থেকে, লুজ, লস্ট, লস্ট, তার টেইল, টেইল মানে লেজ হারালো। আচ্ছা, হি ফেল্ট, আমরা জানি FWL ফিল, আমরা জানি FWL ফিল, ফিলের সেকেন্ড ফর্ম হলো ফেল্ট। হি ফেল্ট ভেরি স্যাড, সে খুব কষ্ট পেল। বাট দ্য ফক্স ওয়াজ কানিং টু, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, দ্য অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এই জন্য শব্দ হিসেবে আমরা কি আনছি? ভেরি, ভেরি কানিং টু, সে খুব কানিং কি? ক্লেভার, সে খুব চালাক ছিল। হি হিট আপন এ প্ল্যান, সে কি করলো? বুদ্ধি খাটালো। এন্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, সকল ফক্সকে কি করলো? শূন্যস্থানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা জানি টু এর পর টু প্লাস B1 কে ইনফিনিটিভ বলে, আর সাথে যদি দুই একটা শব্দ যোগ করি তাহলে যায় ফ্রেজ। যেমন টু কাম হলো ইনফিনিটিভ, টু কাম কোথায় কাম করতে বলছে? টু এ মিটিং, মিটিং এ আসতে বলছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজের উত্তর হবে টু কাম টু এ মিটিং, সবাইকে মিটিং এ আসতে বললো। হোয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভড, যখন সকল ফক্স আসলো। দ্য ফক্স সেইড, ফক্স বলল। এবার ইউজ করতে বলছে কি? এবার ইউজ করতে বলছে অ্যাপোজিটিভ। প্রশ্ন হলো অ্যাপোজিটিভ কি? যেরকম ফক্স সম্পর্কে যদি আমরা বাক্য তৈরি করি, দ্য ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমেল, এই যে আমরা এ ক্লেভার অ্যানিমেল বললাম, হ্যাঁ, আচ্ছা, এই বাক্যটা ভালো করে খেয়াল করি। দ্য ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমেল, এই ফক্স তো এখানে আছেই, ইজ বাদ দিয়ে এ ক্লেভার অ্যানিমেল, দ্যাট মিনস এটা, এই যে আমরা বাড়তি কথা বলতেছি এটাকেই বলা হয় অ্যাপোজিটিভ। আচ্ছা, কি বললো? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস ডিসকভার করেছি, নতুন জিনিস আবিষ্কার করেছি। ইট ইজ দ্যাট, এটা হলো যে ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। আচ্ছা, এই লেজগুলা ইউজলেস, এবার ইউজ করতে বলছে পজিটিভ। কাদের লেজগুলা? পজিটিভ বলে আমরা কোন কোন শব্দের দিকে ফোকাস দিব? এই যে
পজিটিভ বললে আমরা এই ফোকাস দিলাম, মাই, হিজ, হার, আওয়ার, ইটস। কারণ পজিটিভ দিয়ে কি বোঝায়? অধিকার বোঝায়। যেহেতু অধিকার বোঝায় সেজন্য এই শব্দগুলো আমরা ফোকাস দেব। তাহলে কি বলছে? ইট ইজ সেড দ্যাট দ্য ফক, ইট ইজ দ্যাট এটা হলো যে ড্যাশ টেলস। তাহলে তোরে হবে কি? আওয়ার টেলস, আমাদের লেজগুলো আর কোয়াইট ইউজলেস, এগুলো ইউজলেস। দে লুক, তারা দেখতে আগলি অ্যান্ড ডার্টি টু, তারা দেখতে কুৎসিত। কিন্তু এবার ইউজ করতে বলছে কি? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আর আমরা জানি একমাত্র নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এর অ্যান্সার হবে ভেরি। এগুলো দেখতে ভেরি আগলি টু। সো তাই, সো উই অল শুড কাট অফ। কাট অফ মানে কি? বিচ্ছিন্ন করা। আওয়ার টেলস, আমাদের উচিত সবার টেল গুলো বিচ্ছিন্ন করা। শুডন্ট উই? তাই নয় কি? মোস্ট অফ দেম এগ্রিড, সবাই রাজি হলো। উইথ দ্য কানিং ফক্স, এই চালাক ফক্সের সাথে রাজি হলো। এবার ইউজ করতে বলছে কি? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হলো 2 + B1। তাহলে সবাই রাজি হলো কি করতে? বিচ্ছিন্ন করতে। তো টু কাট অফ, টু কাট অফ দেয়ার টেলস। বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স, এই যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই ফক্সটা কিরকম ছিল? বৃদ্ধ এবং ওল্ড এবং একটু জ্ঞানী টাইপের। জ্ঞানী ইংলিশ কি? ওয়াইজ। ফক্স সেড টু দ্য কানিং ফক্স, মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট, তোমার প্ল্যান সুন্দর কিন্তু ইভিল। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস, তুমি চাইতেছো আমাদের লেজগুলো কাটি। বিকজ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো ড্যাশ টেল অফ ইউর ওন। আচ্ছা, উত্তর দা হইলো কেন? দা টেল অফ ইউর ওন, তোমার নিজের লেজ হারিয়েছো। এবার ইউজ করতে বলছে কি? ডিটারমিনার। আমরা যদি ডিটারমিনার লক্ষ্য করি, এই যে আর্টিকেল চিনি, পজিটিভ চিনি, ডেমনস্ট্রেটিভ চিনি, কোয়ান্টিফায়ার চিনি, মাল্টিপ্লায়ার চিনি, ফ্র্যাকশন চিনি, তারপরে এই যে ছোট ছোট কিছু শব্দ ইচ, এভরি, আইদার, এগুলোর চিনি, সমন্বিতভাবে এগুলোর বলা হয় ডিটারমিনার। দ্যাট মিনস যদি প্রশ্নে বলতো শুধু আর্টিকেল, তাহলে এন দিয়ে ফোকাস দিতাম। পজিটিভ বললে মাই, হিজ, আওয়ার, ইটস, এগুলোর দিকে ফোকাস দিতাম। আর ডিটারমিনার বলতে আমরা যেই কোনো একটা দিয়ে অ্যান্সার মিলাইলেই হবে। তবে এটা অবশ্যই ইন্টেন্সিফায়ার একটা আলাদা জিনিস, ইন্টেন্সিফায়ার না। ইন্টেন্সিফায়ার ডিটারমিনার মধ্যে পড়ে না। তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে দ্য টেল অফ ইউর ওন। এই ছিল ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন সলভ। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।